পৃথিবীর ম্যাপে গ্রিনল্যান্ডকে দেখলে কি মনে হয় বরফে ঢাকা শান্ত একটা দ্বীপ, তাই না? কিন্তু এই শান্ত চেহারার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের এক বিরাট লড়াই। 2019 সালে হঠাৎ করেই শোনা গেল এক অদ্ভুত ঘোষণা, আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই। এটাকে অনেকে ঠাট্টা হিসেবে নিলেও এর পেছনের কারণটা ছিল বেশ গভীর। তো বরফের এই দ্বীপটা নিয়ে এত টানাটানি ঠিক কী কারণে? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। গ্রিনল্যান্ড আসলে শুধু বরফের দেশ নয়, এর বরফের পুরু চাদরের নিচে লুকিয়ে আছে বিশাল এক গুপ্তধন। ভাবুন, মূল্যবান খনিজ, রেয়ার আর্থ মিনারেলস আর বিশাল তেল গ্যাসের ভাণ্ডার। ভবিষ্যতের টেকনোলজি ওয়ারের জন্য এই জিনিসগুলো কিন্তু ভীষণ জরুরি। তবে এর চেয়েও বড় একটা কারণ আছে গ্রিনল্যান্ডের গুরুত্বের পেছনে, এর ভৌগোলিক অবস্থান। এটাই একে ভূ-রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে। কারণ গ্রিনল্যান্ড বসে আছে ঠিক আর্কটিক অঞ্চলের একেবারে মাঝখানে। আর এই এলাকা নিয়েই বিশ্বশক্তিদের মধ্যে চলছে এক নীরব যুদ্ধ। তাহলে এই ক্ষমতার লড়াইয়ে মাঠে নেমেছে কারা? আমেরিকা, চীন, রাশিয়া সবাই এই অঞ্চলে নিজের জায়গা পাকা করতে চাইছে। তার মানে পরিষ্কার, গ্রিনল্যান্ড এখন আর বিশ্বের এক কোণায় পড়ে থাকা দ্বীপ নয়, বরং এটাই হয়ে উঠেছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির অন্যতম এক কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হল, শেষ পর্যন্ত এই বরফ ঢাকা দ্বীপটার দখল নেবে কে?